অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এই মন্দিরে এলেই আপনার একটা পুরনো ঐতিহাসিক অনুভূতি অবশ্যই হবে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনার মন শান্ত হবে, তৃপ্ত হবে। মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মন্দিরটি অতীব সুন্দর। এখানে এলে আপনি এক আলাদা জগতে প্রবেশ করবেন। এখানেই আছে মায়ের দিঘি। এই দিঘি নিয়েও নানান রকম মতবাদ। এই দিঘির ধারেই নাকি মা এসেছিলেন। সব গল্প জানাবো, কিভাবে আপনারা আসবেন তাও জানাবো। চলুন শুরু করি। সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। ডানকুনি থেকে শিয়াখালা যাওয়ার রাস্তা ধরলাম। সেখান থেকে সোজা গজার মোড়। গজার মোড় থেকে কিছুটা গিয়েই আটপুরের দিকে বেঁকে গেলাম এবং সেখান থেকে একটু জিজ্ঞাসা করতে করতেই পৌঁছে গেলাম রাজবলহাট এবং সেখান থেকে মা রাজবল্লভীর মন্দিরে। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে মেন লাইনে হরিপাল বা তারকেশ্বর লোকাল ট্রেনে চেপে হরিপালে নেবে, সেখান থেকে বাস বা টেকারে করে চলে আসতে পারেন মা রাজবল্লভীর মন্দিরে। সত্যি গ্রামের রাস্তা অতুলনীয়। রাস্তার দুই ধারে ক্ষেত, সারি সারি গাছ, দেখলেই মনটা শান্তি ভরে যায়। শহরের কোলাহল, অশান্তি এখানে কিচ্ছু নেই। রাঙা মাটির পথ ধরে আমরা এগিয়ে চললাম মায়ের কাছে। এই মন্দিরে ছোটবেলাতেও আমি আসতাম। আজ খুবই আনন্দ, বহু বছর পর আবার মায়ের কাছে আমি আসতে পারছি। মনটা খুব শান্তি ছিল। অবশেষে মনে হচ্ছিল মায়ের কাছে এসে গেলাম। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি মা রাজবল্লভী মায়ের মন্দিরে। তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভিতরে এসে গাড়ি রেখে এই দোকান থেকে আমরা পূজার সামগ্রী কিনে নিলাম। বিশ্বাস করুন, এনাদের ব্যবহার ছিল খুবই ভালো। যে দোকান থেকে ডালা কিনবেন সেখান থেকেই ভোগের কুপনও নিয়ে নেবেন, মাত্র 40 টাকা করে। ডালা হাতে নিয়ে মনে নানান রকম মায়ের কাছে প্রার্থনা নিয়ে আমরা প্রবেশ করলাম মায়ের মন্দিরে। মনের মাঝে ভিড় করে আসতে লাগলো নানান রকম স্মৃতি। ছোটবেলায় ঠাম্মা দাদুর হাত ধরে প্রবেশ করেছিলাম এই মন্দিরে। এই মন্দিরের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ, আমাকে আবার পুরনো স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। আর মায়ের রূপ দেখে কে না মুগ্ধ হবে। মায়ের স্নিগ্ধ রূপ অপূর্ব। সেদিন মায়ের কাছে ভক্তদের আগমন ঘটেছিল হাজার হাজার। মায়ের কাছে ডালাগুলো দিয়ে আমরা পুজো দিতে চলে গেলাম মায়ের মন্দিরের পিছন দিকে, যেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা থাকে। দেখে বুঝতেই পারছেন কতটা ভিড় হয়েছিল সেদিন মায়ের পূজা দেওয়ার জন্য। বহুকাল থেকে মান্যতা আছে মা এখানে সবার কথা শোনেন। আমি নিজেও এটা বিশ্বাস করি যে মা সবার কথা শোনেন, কারণ আমারও বহু প্রার্থনা মা এখানে স্বীকার করেছেন। এখানে এসে দেখি ব্রাহ্মণ পুরোহিত পূজা করছেন। তারপরেই শুরু হবে পুষ্পাঞ্জলি। বললাম না, মায়ের কাছে ডালা দিয়ে আমরা পিছনের দিকে যাব পুষ্পাঞ্জলির জন্য। এটাই হচ্ছে সেই পিছনের দরজা। ঠাকুরমশাই আমাদের ডালাগুলোই পূজা করে দিচ্ছিলেন। মায়ের অলৌকিক দিকের কোনো শেষ নেই। তিনি এখনো ভক্তদের দেখা দিয়ে তাদের সাহায্য করেন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হলে মাকে শাড়ি দিয়ে তার সাধ্য মতো ফল ফুল দিয়ে পুজো দেয়। এখানে মা 13 থেকে 14 বছর বয়সী কন্যা রূপে পূজিত হন। তার পায়ের নিচে আছেন মহাদেব, হাতে সর্প। মায়ের রূপ আপনাকে মুগ্ধ করবে। এবার আমরা সবাই এখানে পুষ্পাঞ্জলি দেব। তার জন্যই সবাইকে বসতে বলা হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া শেষ। আমরা ঠাকুরমশাইকে বলেছিলাম মায়ের কিছু গল্প আমাদের শোনাতে, তার অলৌকিক দিক সম্পর্কে আমাদের অবগত করাতে।
মায়ের কাছে কিছু ততক্ষণে আমি একটু বাইরের দিকে আসি, কারণ বাইরে দুটি শিব মন্দির আছে, ধূপকাঠি দেওয়ার আছে। বাইরে এসে দেখি একজন ভক্ত মায়ের কাছে দণ্ডি খাচ্ছেন। তার মনস্কামনা পূর্ণ হতে তিনি মায়ের পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছেন। এই হচ্ছে শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ আছে এবং বাবা মহাদেবের মূর্তিও স্থাপিত আছে। এরপরেই ঠাকুরমশাই আমাদের উত্তর দেবেন। আমরা যতটুকুনি জানি, ইংরাজি 1242 খ্রিস্টাব্দে ঘুরসুর পরগনার যে রাজা ছিলেন, রাজা সদানন্দ মুখোপাধ্যায়, এখানে যে শ্মশান ছিল, এইটা শ্মশান ছিল। এই শ্মশানে উনি সব সাধনাকালে মা ওনাকে ডাকা দিয়েছিলেন, তারপর উনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই মা প্রতিদিন এখানে পূজিত হন। মায়ের প্রতিদিন ভোগ হয়, অন্নভোগ দেওয়া হয়। বছরে 2 দিন বাদে আচ্ছা দুর্গাপুজোর নবমীর দিন এবং চৈত্র মাসের সংক্রান্তির দিন, এই 2 দিন মাকে কোনোরকম অন্নভোগ দেওয়া হয় না। বাদ বাকি অন্যান্য দিন মাকে অন্নভোগ দেওয়া হয়। বর্তমানে 40 টাকা করে কুপন নিয়ে এই ভোগ মা দেওয়া হয় ভক্তদের। সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মাকে যখন কাপড় পরিধান করা হয় আর মাকে দুপুরে যখন অন্নভোগ প্রদান করা হয়, তখন একটু মন্দির বন্ধ থাকে, আচ্ছা বাদ বাকি সময় মন্দির খোলা থাকে। আর আসতে গেলে আপনাকে হরিপাল স্টেশন থেকে, এখান থেকে 10 নম্বর বাস, টেকার ম্যাজিক গাড়ি আছে। রাজবোলার থেকে হাওড়া গাড়ি আছে, আসতে পারেন। চাঁপাডাঙ্গা থেকে বা তারকেশ্বর দিক থেকে এলে চাঁপাডাঙ্গা থেকে অনেক ম্যাজিক গাড়ি, টেকার আছে, আসতে পারেন। আচ্ছা, আর ছোট্ট করে একটু যদি মায়ের অলৌকিক দিকটা একটু বলা যেত। মায়ের বিভিন্ন অলৌকিক দিক আছে। মায়ের সামনের দিকে একটু এগিয়ে গেলে যে মায়ের দিঘি আছে, এক শাঁখারি, এক প্রচণ্ড গরমে সারাদিন ক্লান্ত হয়ে গেছে, কোনো শাঁখা বিক্রি হয়নি। তখন তো কোনো কল ছিল না, ওই মায়ের যে দিঘির জল সে খেয়ে ওখানে ঈশ্বরের স্বনাম করলেন যে ভগবান আজকে একটা শাঁখা বিক্রি হলো নি, বাড়িতে মা বাবা বাচ্চা বাচ্চা ছেলে বউ আছে, কি খাওয়াবো। তখন এক বাচ্চা মেয়ে রূপ ধরে শাঁখারির কাছে যায়, গিয়ে বলে আমাকে শাঁখা পরিয়ে দাও। তখন শাঁখারি প্রশ্ন করে পয়সা কে দেবে, বললো পয়সা তুমি পেয়ে যাবে। তারপরে যেই মেয়েটিকে শাঁখা পরানোর জন্য হাতে বাড়িয়েছে, তখন চমকে উঠলো। আবার জিজ্ঞাসা করছে তুমি কোন বাড়ির মেয়ে, পয়সাই বা কে দেবে। আবার বললো মেয়েটি পয়সা তুমি পেয়ে যাবে, আমাকে শাঁখা তুমি পরিয়ে দাও। শাঁখা পরিয়ে দিল। তারপরে মেয়েটি জানালো রাজার কাছে যাও, গিয়ে বলো তোমার মেয়ে শাঁখা পড়েছে, কুলুঙ্গিতে পয়সা রাখা আছে, তখন সোনার পয়সা। তখন বিভ্রান্ত হয়ে গেলেন, বলে রাজাকে কে বলবো, সেটা কি ভালো হবে? বললো হ্যাঁ তুমি দিয়ে বললেই রাজা দিয়ে দেবে। রাজাকে এসে বলতে রাজা খুব পূর্ণ হলে, এবার কী যাতা বকছো, আমার মেয়ে শাঁখা পড়েছে, দেখাতে পারবে? যদি না দেখাতে পারো তোমাকে ওখানেই পানদণ্ড দেওয়া হবে। রাজাকে নিয়ে শাঁখারি গেল মায়ের দিঘির কাছে, গিয়ে কিছুই নেই। তখন শাঁখারি কান্নায় ভেঙে পড়লো। তখন মায়ের শাঁখা দুটো তারা হাত দেখতেছিল মায়ের দিঘিতে, বললো আমি এখানেই আছি। তখন শাঁখারিকে রাজা বুকে চেপে ধরে ধরলো, তুমি খুব বড় ভক্ত, মা তোমাকে দেখা দিয়েছে। এরকম ছোটোখাটো অনেক ঘটনা আছে। এখান থেকে মায়ের যে প্রতিদিনের মায়ের মালাকার আছে, তারা যে সমস্ত ওষুধ দেয়, বহু ভক্ত উপকৃত। আচ্ছা, আমি শুনেছি যাদের এখানে সন্তান হয়নি হ্যাঁ তাদের সেটাও জন্য শুনেছি। এখান থেকে ওষুধ দেওয়া হয়। ওষুধ দেওয়া হয়, অর্শ বলির ওষুধ দেওয়া হয়, পুরনো ঘা হয়েছে তেল পোড়া দেওয়া হয়, অনেক বয়স বেলায় বিছনায় পেচ্ছাপ করে তার ওষুধ দেওয়া হয়। এরকম কিছু কিছু ওষুধ দেওয়া হয়। এগুলো বহু ভক্ত উপকৃত নিয়ে গিয়ে, আচ্ছা ঠিক আছে। এবং অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পান। ক্যান্সারের মতো রোগও মায়ের এক পরম ভক্ত, সামনেই মিষ্টির দোকান ছিল, মানিকচন্দ্র ঘোষ, উনি শেষ বয়সে ক্যান্সারে আক্রান্ত হলেন। ওনার ছেলেরা ভেলো নিয়ে গেলেন অপারেশন করাবে বলে। মা আগের দিন রাত্রে গেলেন ওনার কাছে, বললো মানিক তুই চলে আয় আমার কাছে, তুই অপারেশন হয়নি, তুই মারা যাবি। তখন বললো আমি চলে যাব। বললো হ্যাঁ তুই চলে আয়, তুই আমার পুকুরে প্রতিদিন চান কর, আর আমাকে প্রতিদিন একটু ভুসো মাছ আর একটু শাক আমাকে দে। আমাদের ডাক্তার এই ঘটনা, উনি 17 বছর কাল ভালো ছিলেন। আচ্ছা উনি যতদিন ভালো ছিলেন মায়ের কাছে আসতেন, মাকে শাক আর ওই মাছ দিতেন, ওনার ছেলেরাও এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে।
ঠাকুরমশাই আমাদের সব কিছু বললেন। এই হচ্ছে মায়ের ভোগের ঘর। এখানেই ভোগ রান্না হয় এবং এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে ভোগ পাওয়া যায়। মায়ের মন্দিরের সামনে যে চাতালটায় বসে পুষ্পাঞ্জলি দিলাম, সেখানেও ভোগ খাওয়ানো হয়। এখানে সমস্ত কিছু কুটনো কাটনা করা হচ্ছে ভোগের জন্য। মায়ের ভোগ হয় অপূর্ব সুন্দর। মা ভোগে দেন অন্ন, ডাল আর সব রকম সবজি দিয়ে একটি তরকারি। এখানে বিশেষত্ব হচ্ছে মায়ের ভোগে চুনো মাছ লাগবে। মা চুনো মাছ খেতে পছন্দ করেন। আর এই হচ্ছে মন্দিরের বাইরে একটি মেলা। এখানে প্রতিদিনই এই মেলাটা বসে। আপনার বাচ্চাদের জন্য, ঘরের জন্য, মায়ের মূর্তি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। মায়ের মন্দির থেকে কিছুটা সোজা হেঁটে এলে একটি আশ্রম দেখতে পাওয়া যায়। আশ্রমের ভেতরে অপূর্ব সুন্দর ফুলের বাগান দিয়ে সুসজ্জিত। আশ্রমটিও খুবই সুন্দর। এই আশ্রমের পাশেই আছে মায়ের দিঘি, যে দিঘি সম্পর্কে ঠাকুরমশাই আমাদের সমস্ত ঘটনা বলে দিয়েছিলেন। এই আশ্রমটা আনুমানিক 1992 সালে স্থাপন করা হয়। আর এই হচ্ছে মায়ের সেই দিঘি, যেখানে মা নিজে অবতারিত হয়েছিলেন। ভাবলেই গায়ে কিরম কাঁটা দিয়ে ওঠে। এখান থেকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অপূর্ব একটি দোকান, যেখানে হাতে বোনা ধামাগুলো পাওয়া যায়। তারপরেই আমরা চলে এলাম ভোগ গ্রহণ করতে। প্রায় 1:30 বাজে। তখন আমাদের ভোগ দেওয়া হলো। সর্বপ্রথম মাকে ভোগ দেওয়ার পরে আমাদেরও ভোগ দেওয়া হলো। শিবের ঘরের সামনেই আমরা বসেছিলাম ভোগ নিতে। সত্যি বলবো, মায়ের ভোগ খেয়ে মন তৃপ্ত হয়ে গেল। অপূর্ব। শেষের সময় এলো বাড়ি ফেরার। বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আবার আসবো মা তোমার কাছে। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। জয় মা রাজবল্লভী।